ইতালির রোমে বাংলাদেশি এক পরিবারের উপর নৃশংস হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া বড় ছেলে বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে ইতালীয় সংবাদ মাধ্যম। পুরো ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেদিন রাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি অস্ত্র হাতে ওই ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলাকারীর আঘাতে ঘটনাস্থলেই নিহত হন পরিবারের প্রধান কামাল হোসেন, তার স্ত্রী এবং ৫ বছর বয়সী কন্যা সন্তান। হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে কামালের ১৮ বছর বয়সী বড় ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সে ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় বড় ছেলেকে হাসপাতালে ভর্তি করে। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানিগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। ইতালির পুলিশের বিশেষ তদন্ত ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এখনও স্পষ্ট নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত হয়েছে।